গ্রামও যে এত সুন্দর পরিবেশ, মন মুগ্ধ করার মতো, মানে পরিবেশগুলা যা ভাবাই যায় না না গেলে। আমার আম্মু হচ্ছে মাছ কাটতেছিল, দেন হঠাৎ খবর আসলো যে আমার একটা দাদু নাকি খুব অসুস্থ। তাই আমরা চলে গেলাম তাদের বাড়ি। আর তাদের বাড়ি গিয়ে মানে এত সুন্দর দৃশ্য দেখলাম যা বলার বাহিরে। যে ফুল গাছগুলো, এগুলোর নাম নাকি পাতাবাহার ফুল গাছ। দেন এগুলোর পাতাগুলোই হচ্ছে ফুলের মতো কালারিং, এত সুন্দর ছিল যা বলার বাহিরে। এখানে মানে আরো অনেক ফুল গাছ ছিল, সবগুলো হয়তো বা নেওয়া হয়নি যেহেতু অসুস্থ বাড়ি গেছি। তারপর হচ্ছে দেখেন হলুদ হলুদ ফুল গাছ, মানে এই ফুলগুলা কি ফুল আমি নাম জানি না, কিন্তু এত সুন্দর ছিল। হাতে ছিঁড়ে নেওয়া, মানে মানুষ বলে যে গাছে নাকি ফুল সুন্দর, কিন্তু ফুল মেয়ে মানুষ সেটার আবার লোভ সামলাতে পারে, তাই ছিঁড়ে নিলাম হাতে। দেন এই যে এটা হচ্ছে তাদের বাড়ি, আমরা চলে গেছিলাম দেখতে। আমাদের বাড়ির কাছে, তা হচ্ছে হাইটে হাইটে চলে গেছিলাম আমরা সবাই, আমি আমার মা আমার কাকি, আমরা সবাই হচ্ছে চলে গেছিলাম। দেন কি বলবো, মানে যাওয়ার সময় হচ্ছে একজন অসুস্থ রোগী দেখতে গেছি, মন মানসিকতা ছিল অন্যরকম। যদিও আমরা প্রথম শুনেছি উনি নাকি মারা গেছে, তো সেইভাবে হচ্ছে গিয়ে দেখতে যাওয়া। পরে গিয়ে দেখলাম, মানে শোনা কথা যে মানুষ বলে যে ঠিকই, যে সবসময় শোনা কথা কানে নিতে নেয়, বাস্তব এরকম। আমরা শুনছিলাম উনি মারা গেছে, পরে গিয়ে দেখি যে মারা যায় না, উনি হচ্ছে আসলে অসুস্থ, অনেকটা অসুস্থ। তা ওনারে দেখে হচ্ছে আমরা চলে আসছিলাম। পরে আবার পাশে আম্মু বলতেছে যে ওনার নাকি আবার কোন চাচি বাড়ি আছে, সেই বাড়ি যাওয়ার কথা। তো আমরা সেই বাড়ি গেছিলাম, আর সেই বাড়ি গিয়া দেখি মানে এত সুন্দর পরিবেশ যা বলার বাহিরে। গ্রামে এত সুন্দর ঘর থাকে, না দেখলে বুঝতে পারতাম না। ঘরটা অনেক সুন্দর, আর এক কথায় বাড়ির পরিবেশটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের ঘরের কাছেরই নদী। তো আগে ছোটবেলা যখন ছিলাম তখন আমার আব্বু বলতো যে পুঁটির তেল দিয়া পুঁটি ভাজি না করলে নাকি পুঁটির স্বাদই হয় না। তখন বুঝতে পারতাম না এই কথাটার মানে কি, যে পুঁটির তেল দেওয়া, সবসময় ভাবতাম পুঁটির তেল দেওয়া পুঁটি ভাজি করে খাই, এর মানে কি। একদিন আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু পুঁটি মাছের আবার তেল হয়? ওর তেল দিয়ে কি করে মাছ ভাজি করে খাই? আমি জানি পাঙ্গাস মাছের তেল হয়। আম্মু বললো, আরে বোকা, এই পুঁটির তেল সেই পুঁটির তেল না। ছোট পুঁটি মাছগুলার স্বাদ হচ্ছে একরকম, আর ডিমওয়ালা পুঁটি মাছগুলার স্বাদ হচ্ছে অন্যরকম। তো পুঁটির তেল মানে এটা বোঝাচ্ছে যে ডিমওয়ালা পুঁটি মাছগুলার স্বাদই অন্যরকম। তো পুঁটি ধরলে পুঁটির মতো পুঁটি ধরতে হবে। ডিমওয়ালা বড় পুঁটি মাছগুলা যদি পাওয়া যায় তাহলে ওইগুলার টেস্ট অন্যরকম। দেখলাম সবাই বড়শি ফেলতেছে, এখন আমারও মন চাইতেছে বড়শি ফেলানোর জন্য, যদি আমি কখনো ফেলি নাই। দেন আমি তারপরে কি করলাম, বাসায় আমাদের একটা বড়শি ছিল, সে বড়শি নিয়ে হচ্ছে চলে গেছিলাম বড়শি ফেলানোর জন্য। আমি সবার ভিডিও করলাম, কিন্তু আমার ভিডিও করার মতো কেউই ছিল না ওইখানে, তাই আমার বড়শি ফেলানোর ভিডিওটা দিতে পারলাম না। তো আমি হচ্ছে গিয়ে তাদের সবার সাথে বড়শি ফেলাইতে গেছিলাম। তো বড়শি ফেলানোর পর আমি ভাবতেও পারিনি যে আমি এতগুলা মাছ পাবো বা কিছু। তো মাছগুলা নিয়ে আসছি, এই যে আমার আম্মু মাছগুলা কাটতেছে, এইগুলোই হচ্ছে সে ডিমওয়ালা পুঁটি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি এতগুলো পুঁটি মাছ পাবো বা কিছু। পুঁটি মাছগুলো নিয়ে আসার পর আমার আম্মু বলল যে আমার দ্বারা নাকি সম্ভব কিছু, মানে আমি ছোটবেলা থেকে সবসময় ভাবতাম যে আমার দ্বারা কিছু হবে না, কখনো ট্রাই করে দেখিও না। যেন আজকে সবার বড়শি ফেলানো দেখে আমার মন চাইছিল বড়শি ফেলাতে, তাই চলে গেলাম। এই পুঁটি মাছগুলা পালং শাক দিয়ে যদি চচ্চড়ি করা হয় এই শীতের সিজনে, বিশেষ করে পালং শাকটা তো শীতকালে পাওয়া যায়, আর মানুষ বলে না যে সিজনে যেই জিনিস বেরোয় ওই সময় ওর জিনিসের স্বাদ থাকে আলাদা। তো এই শীতের সিজনে হচ্ছে গিয়া যদি পালং শাক দিয়ে পুঁটি মাছগুলা চচ্চড়ি করা হয়, এটা টেস্টই জাস্ট অন্যরকম। এই শীতে যদিও আমরা অনেকবার খাইছি, আমার আব্বু বড়শি ফেলায় মাছ পাইছে, সেই মাছ দিয়ে পালং শাক দিয়ে অনেকবার রান্না করে খাইছি। দেন আজকের রান্নাটা হবে একেবারে মানে অন্যরকম, যেহেতু আমি নিজের হাতে পুঁটি মাছগুলা মারলাম, আমার হাতে পুঁটি ভাবা যায় আমি নিজে খাবো, আমার আম্মু হচ্ছে কি রান্না করবে। সো ভাইকে বললাম ফোন দিয়ে যে রাত্রে আসার সময় যেন পালং শাক নিয়ে আসে। আম্মুরে বলছি যে পালং শাক নিয়ে আসলে কালকে সকালে পুঁটি মাছগুলা যেন পালং শাক দিয়ে চচ্চড়ি করা হয়। এইখানে দেখেন একটা লোক হচ্ছে গিয়া বড়শি ফেলাইতেছে, ওই পাশে হচ্ছে আরো দুইজন গোসল করতেছে। দেন আমি হচ্ছে প্রথমে জুম করে নেওয়াতে নদীটা অনেক কাছে দেখা গেছিল, এখন হচ্ছে গিয়ে দূরে থেকে
না তো দেখছেন কতটা দূরত্ব ব্লক ফেলানো। আম্মু মাছ কাটতেছে আর এইখানে আমার লক্ষ্মী সোনা বাবাটা হচ্ছে গিয়ে আম্মুর সাথে বসে বসে বলতেছে, মাছকেও মা বলে, বলতেছে মা মা। মানে হচ্ছে এটা আমাদের বাড়ির পাশের এই নদী, নবগঙ্গা নদী। তো সেই নবগঙ্গা নদীর মাছই আজকে আমরা খাবো। সবাই সবসময় মারে, ওইগুলো আমি দেখি, দেখা হচ্ছে গিয়ে কখনো ট্রাই করি না, আজকে করলাম। তো কেমন হয়েছে?